করলে আপনি অনেক সুবিধা পাচ্ছেন। যেরকম সারা ভারতবর্ষে আমাদের যেখানে যেখানে ইসকনে মন্দির আছে, গেস্ট হাউস আছে, আপনি যেখানেই যাবেন, আপনি এবং আপনার পরিবারের সদস্য 3 জন, টোটাল 4 জন যেখানেই যাবেন, প্রত্যেক জায়গায় 3 দিন করে থাকা এবং খাওয়ার সুবিধা পাচ্ছেন। 3 ডেজ লজিং অ্যান্ড ফুডিং। এছাড়া আপনি যদি ট্যাক্স পে করেন, এটিজিতে আপনি ট্যাক্সের ছাড় পাবেন। প্লাস আপনি যখন মেম্বার হবেন ইসকন থেকে একটা গিফটও পাবেন। ওই গিফটের মূল্য হয় 9000। এতে আপনি শ্রীমদ্ ভাগবতম 18 খণ্ডের সেট পাবেন। আর প্রভু সারা ভারতবর্ষে আমাদের 100 জায়গার কাছাকাছি মন্দির এবং গেস্ট হাউস আছে। যেখানেই যাচ্ছেন আপনি, দিল্লি, মুম্বাই, লখনৌ, যেখানেই যান, প্রত্যেক জায়গায় 3 দিন করে থাকা খাওয়ার সুবিধা পাচ্ছেন। আর লাইফ মেম্বারদের 4 বেডের রুম দেওয়া হয়। প্রসাদ যেটা দেওয়া হয়, স্পেশাল কুপনে প্রসাদ দেওয়া হয়। আর লাইফ মেম্বার কার্ড করতে গেলে এরকম আপনাদের ডিজিটাল ন্যাশনাল মেম্বারশিপ কার্ড করে দেওয়া হচ্ছে, দেখাচ্ছে। এরকম আপনাদের এটিএম কার্ডের মতন ডিজিটাল ন্যাশনাল মেম্বারশিপ কার্ড করে দেওয়া হয়। কার্ডের পেছন দিকটা এরকম থাকবে, এখানে আপনার ছবি, নাম, মেম্বারশিপ নাম্বার দেওয়া থাকবে। আপনাদের যেখানেই যাচ্ছেন ওইখানে যা মানে থাকা এবং খাওয়ার সুবিধা যেটা ইসকন দিচ্ছে লাইফ মেম্বারে, ওইটা হলো প্রভু আপনি যেখানেই যাচ্ছেন আপনার ওইখানে মেনটেন্যান্স চার্জ শুধু দিতে হচ্ছে, এছাড়া আর কিছু লাগছে না। আর এই কার্ড করার জন্য কি পয়সা? কার্ড করতে গেলে এটা সারা জীবনের জন্য একবারই মন্দিরকে ডোনেট করছেন আপনি 35,555 টাকা। ওয়ান টাইম ডোনেশন, লাইফ টাইম বেনিফিট। আর এতে ইনস্টলমেন্টেরও সুবিধা করে দিয়েছে ইসকন। আপনি এই টাকাটা ধীরে ধীরে কিস্তিতেও দিতে পারবেন। আর আপনি যে ডোনেশনটা দিচ্ছেন এই টাকাটা এটিজিতে ট্যাক্সের ছাড় পেয়ে যাচ্ছেন। এটা কত মাসের কিস্তি? ডিপেন্ড করছে আপনার উপরে। আপনি 2 মাসে দিন, 6 মাসে দিন, 2 বছরে দিন। ইসকন একটাই কথা বলছে, যত তাড়াতাড়ি আপনি ক্লিয়ার করবেন তত তাড়াতাড়ি আপনার ফ্যাসিলিটি আরম্ভ হবে। ও মানে টোটালটা পুরোটা ক্লিয়ার হওয়ার পর কার্ডটা আপনার ফ্যাসিলিটি আরম্ভ হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, নমস্কার। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। গুড মর্নিং। ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিও থাম্বনেল দেখে আর আমার পিছনের লোকেশন ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি রয়েছি মায়াপুর, শ্রী চৈতন্য মহাপ্রভুর মায়াপুরে। আজকে মায়াপুর ধাম এক্সপ্লোর করব। আর প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। মোটামুটি মায়াপুরে সবাই এসেছেন, সবাই জানেন কীরমভাবে আসতে হবে। তাও একবার আমার চ্যানেলে, আমার মাধ্যমে, আমার চোখের মাধ্যমে আপনারা দেখুন এখানে কেরম করে আসবে। চলুন। এই মায়াপুর যাওয়ার জন্য আমার সবচেয়ে পছন্দের মাধ্যম হচ্ছে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর। আর কৃষ্ণনগরে যাওয়ার জন্য শিয়ালদহ থেকে অনেকগুলো ট্রেন রয়েছে, যেমন 6:55, 7:53, 9:38, প্রচুর ট্রেন। কৃষ্ণনগর স্টেশনের বাইরে থেকে অটো। এই যে ওই দিকটা হচ্ছে স্টেশন থেকে কিছুটা এগিয়ে আসবে তাহলে অটো পাবেন, নাহলে আগে অটো টোটোতে সব উল্টোপাল্টা রেট বলে। ওখানে 60 টাকা 50 টাকা রেট বলে। একটু আগে আসবেন অটো স্ট্যান্ড, এখানে 30 টাকা করে অটোর রেট। একদম হুলোর ঘাট পৌঁছে যাবে। অটো স্ট্যান্ড থেকে হুলোর ঘাট টিকিট কাউন্টার। খেয়া পারাপারের জন্য টিকিট হচ্ছে 3 টাকা। এই হুলোর ঘাট। এবার লোক বললে ওই পাড়ে যাব। একটুখানি একটা নৌকোয় কত লোক উঠেছে বুঝতে পারছি না, উল্টে না যায়। দেখুন
লোক উঠেছে। বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দির বা ইস্কন মায়াপুর চন্দ্রোদয় মন্দির একটি আধুনিক হিন্দু মন্দির কমপ্লেক্স যা 2009 সাল থেকে নির্মীয়মান, যা মায়াপুর শহরে অবস্থিত পঞ্চতত্ত্ব দেবতা রাধা মাধব এবং অষ্টসখী এবং নৃসিংহদেবকে উৎসর্গ করা হয়েছে। নির্মাণ শেষ হওয়ার পর এটি হবে বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্মৃতিস্তম্ভ এবং 2026 সালে এটি খোলার কথা। প্রকল্পের চেয়ারম্যান হলেন আলফ্রেড ব্রাসফোর্ড, হেনরি ফোর্ডের প্রপৌত্র। এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুসরণে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের হিন্দু সম্প্রদায়ের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মন্দির। এই মন্দিরটি মায়াপুরের প্রধান পর্যটন কেন্দ্র এবং কৃষ্ণ চেতনার জন্য ইন্টারন্যাশনাল সোসাইটির ওয়ার্ল্ড হেডকোয়ার্টার। ইস্কন মায়াপুর চন্দ্রোদয় মন্দির হল এই পবিত্র ভূমিতে সারা বিশ্বের ভক্তদের আসার প্রধান কারণ। ভিতরে আপনি পঞ্চতত্ত্ব, ভগবান নৃসিংহদেব, শ্রীল প্রভুপাদ এবং গোপীদের সাথে রাধা মাধবের মূর্তি দেখতে পাবেন। এটি এমন একটি স্থান যা ভক্তির সাথে প্রভাবিত হয় পৃথিবীর অন্য কোনো স্থানের মতো। এর ভেতরে অনেকগুলো ভবন রয়েছে, আর ভবনগুলোর বেশ সুন্দর নাম। কোনোটা গদা ভবন, কোনোটা শঙ্খ ভবন, কোনোটা পদ্ম ভবন। এটি 65.32 বর্গ মিটারে আধুনিক ইতিহাসে নির্মিত বৃহত্তম বৈদিক মন্দির এবং 370 ফুট বাই 113 মিটার উচ্চতা, 3টি গম্বুজে 8টি চিত্র সহ 16 একর জুড়ে, এবং এটি শত শত বছর ধরে টিকে থাকার জন্য নির্মিত হয়েছে। মন্দির হলটি 2.5 একর আয়তনে বিশ্বের বৃহত্তম এবং 10,000 লোকের থাকার জন্য সক্ষম। মূল মন্দিরের গম্বুজটির উচ্চতা 177 ফুট এবং ব্যাস 114 ফুট বা 35 মিটার, যা বিশ্বের সবচেয়ে বড় স্টেনলেস স্টিলের নির্মিত গম্বুজ। 3টি মন্দিরের গম্বুজের উপরে শক্ত টাইটেনিয়াম চক্র এবং কলসগুলি যে কোনো পরিচিত বৈদিক মন্দিরের মধ্যে বৃহত্তম। প্রধান গম্বুজ চক্রের পরিমাপ 23 ফুট বাই ব্যাস 7 মিটার। বাহ্যিক মন্দিরের কাঠামো অভ্যন্তরীণভাবে তৈরি কার্নিশ, বলিউড, ময়ূরের মূর্তি এবং অন্যান্য শোভাময় টুকরো দ্বারা সজ্জিত এবং 3টি গম্বুজের ওপরে তারা এবং ফিতে দিয়ে অলঙ্কৃত বিশেষভাবে কারুকাজ করা আকাশী নীল সিরামিক টাইল। বিশাল অভ্যন্তরীণভাবে তৈরি করা স্তম্ভগুলি মন্দিরের অভ্যন্তর এবং বহির্ভাগ জুড়ে দাঁড়িয়ে আছে, যা বিশ্বের সর্বোচ্চ মানের মার্বেল দিয়ে সেট করা হয়েছে। 45টি সূক্ষ্ম জয়পুরী শৈলীর বেলে পাথরের জানালাগুলির কাঠামো সাদা মার্বেল বাইরের দেয়ালে লাগানো হয়েছে। স্থাপিত মার্বেল দেয়াল এবং মেঝে পুরো মন্দিরের অভ্যন্তরকে ঢেকে দেওয়া হয়েছে, সাথে সুন্দর স্থানীয়ভাবে তৈরি বাস রেলিক প্যানেল এবং এর দেয়ালে দেবতা সেবার সুবিধার জন্য 69টি উৎসর্গকৃত কক্ষ, যেমন রান্নাঘর, পোশাক তৈরি এবং স্টোরেজ রুম, আরতি প্রস্তুতির কক্ষ, উৎসব সামগ্রীর কক্ষ এবং ফুলের মালা তৈরির কক্ষ নিয়ে গঠিত, যা 2.5 একর এলাকা জুড়ে বিস্তৃত এবং এটি তার ধরনের বৃহত্তম। মূল মন্দিরের গম্বুজের মধ্যে ছাদ থেকে ঝুলছে মন্দিরের কেন্দ্রবিন্দু একটি বিশাল ঘূর্ণীয়মান মহাজাগতিক ঝাড়বাতি। এটি 200 ফুট উচ্চ এবং 100 ফুট বিস্তৃত। বৈদিক কৃতিত্ব অনুসারে মহাবিশ্বকে চিত্রিত করে, বস্তু থেকে আধ্যাত্মিক জগতে যা আরোহণ করে।
60 একরেরও বেশি জমির উপর অবস্থিত মন্দিরটি ইস্কন মায়াপুরে সম্প্রসারিত বৈদিক শহরের মধ্যে চমৎকার বাগান এবং হাঁটার পথ, জল প্রদর্শন, আবাসিক কোয়ার্টার, দোকান, রেস্তোরাঁ এবং স্কুল দ্বারা বেষ্টিত। আজকে মেঘলা করে আছে, টেম্পারেচার একটু হিউমিডিটি বেশি রয়েছে, গরম রয়েছে, হাওয়া টাওয়া নেই একদম। প্রচুর গাছপালায় ভর্তি, পাখি ডাকছে, বেশ সুন্দর আর দারুণ পরিবেশ, কিন্তু দারুণ পরিবেশ। মায়াপুর ইস্কন মন্দিরে যতবারই আসুন, যখনই আসুন, ভালোই লাগবে, খারাপ লাগবে না। রাধা কৃষ্ণের ছবিটা দেখুন, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, দারুণ দারুণ। অনেক কিছুই রয়েছে, ধূপকাঠি, এখানে ঢোল, এখানে বিভিন্ন ধরনের সব মালা, দারুণ সুন্দর সুন্দর সব ছবি, রাধাকৃষ্ণের, নৃসিংহদেবের। অনেক বড়। ভর্তি ফটো স্টল, ভিতরে আরো আছে। এই মায়াপুর গিফট শপটির দোকানে বিভিন্ন ধরনের আইটেনারি রয়েছে, ফটো, রাধাকৃষ্ণের ফটো, নৃসিংহদেবের ফটো, ছোট ছোট গোপাল, অনেক প্রচুর জিনিস, দারুণ, খুবই সুন্দর। ও, হাঁপিয়ে গেছি, একটু ফলের শরবত খেয়ে নিই, ফলের রস এখানে বিক্রি হচ্ছে স্টলে, অনেক কিছুই রয়েছে, মৌসুমি, ম্যাঙ্গো, গ্রেপ। মৌসুমি 60 টাকা অর্ডার দিয়েছি। হ্যাঁ, ফ্রুট জুসের মেনু। আর ওই হচ্ছে গোবিন্দ রেস্টুরেন্ট। হ্যাঁ, অল্প 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 করে দিই। গদা ভবন,
এই গদা ভবন। এই গদা ভবনে আজকে কুপন কেটে এখানে প্রসাদ গ্রহণ করব। চলুন দেখি গদা ভবনে কুপন কাটি, ভেতরে যাই। এই গদা ভবনের এই যে কুপন কাটলাম, প্রসাদের কুপন 80 টাকা করে নিল। 1টা থেকে প্রসাদ গ্রহণ হবে, শুরু হবে 1টা থেকে, 1টা বাজুক। ঠিক আছে, জায়গাটা বেশ দারুণ দারুণ, গাছ টাছ ভর্তি। গোবিন্দভবনের বাইরে থেকেই অটো, এই এরকম অটো সব, অটোতে এখন বসে যাচ্ছি গোশালা দেখতে। এখান থেকে গোশালা কতক্ষণ লাগবে দাদা? 6-7 মিনিট লাগবে। চলুন গোশালা দেখে আসি। চিন্তা করুন, 700 একরে বিস্তৃত। চলে এসছি গোশালা। এই গোশালা, চলুন গোশালার ভিতরে ঢুকে দেখি কোথায় কি আছে। গোবরের তো গন্ধ খুব ছাড়ছে। এই হচ্ছে গোশালা, এই গোশালা। এখানে গরু, ওইদিকে গরু। এই হচ্ছে গোশালা, বিশাল বিশাল গরু, সবই জার্সি গরু, সব জার্সি গরু। সব লাঞ্চ করছি। হ্যালো, প্রচুর গরু, সব জার্সি। এছাড়া কোনো নিশ্চিন্ত কোনো চেয়াচ্ছে। এই আমার পিছনে দেখছেন, এটা শ্রী প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। আর মন্দির খুলবে 3:30-র সময়। 3:30-র সময় খুললে ভেতরে ঢুকবো, কিন্তু এখন ভেতরে ক্যামেরা অ্যালাউ কিনা জানি না, বাইরে থেকেই যতটা সম্ভব দেখেন। শ্রী প্রভুপাদের মহৎ স্মারক মন্দিরটি ভারতে তার ধরনের সবচেয়ে বড়। লম্বা জাঁকজমকপূর্ণ মার্বেল গম্বুজটি আকাশ রেখাকে প্রাধান্য দেয় এবং সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যের সোনালী আভা সুন্দরভাবে জ্বলজ্বল করে। যে মালা তাকে সমাধিতে স্থাপন করার সময় তার দিব্য কৃপার শোভা পেয়েছিল, তা এখানে পুষ্প সমাধি মন্দিরে বিছিয়ে দেওয়া হয়েছে। শ্রী প্রভুপাদের একটি বড় আকারের পিতলের মূর্তি এখানে স্থাপন করা হয়েছে, যা প্রতিদিন পুজো করা হয়। সমাধি মন্দিরের বাগানগুলি খুবই সুন্দর এবং বিস্তৃত। তারা কখনোই সমস্ত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয় না। উপরে সমাধি মন্দিরের ভিতরে একটি বড় ডায়োরামের প্রদর্শনীতে শ্রী প্রভুপাদের জীবন এবং ইস্কন এবং এর প্রচারের মিশন প্রতিষ্ঠার জন্য সংগ্রামকে চিত্রিত করা হয়েছে। বাইরের দেয়ালগুলিতে ভগবদ গীতার কৃষ্ণ বিনোদনের টেরাকোটার প্রদর্শনে সজ্জিত। মঞ্চ আলোকসজ্জার সুবিধা সহ একটি বড় অডিটোরিয়ামের বেসমেন্ট রয়েছে। এটি একটি সাউন্ড সিস্টেমের সাথে সজ্জিত এবং এখানে সেমিনার, উৎসব, ইস্কন ফিল্ম শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাধারণ অতিথিদের জন্য সকাল 7:30 থেকে দুপুর 1টা এবং বিকেল 3:30 থেকে রাত্রির 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। গদা ভবনে প্রসাদ গ্রহণ করতে এসেছি, প্রসাদের লাইন দেখুন। বিশাল লাইন আর বিশাল রোদ উঠেছে।
এ বাবা, প্রসাদের জন্য লাইন দিয়েছি, লাইনটা দেখুন একবার জিগজ্যাগ করে আসছি। এখন অনেকটা মুখের কাছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। অনেক কিছুই দিয়েছে, ভাত, পায়েস, তরকারি, সবজি, রুটি, চানা, তারপর মালপোয়া, অনেক কিছু দিয়েছে। এবার হচ্ছে জায়গা খোঁজা, কোথায় বসবো দেখি। দাদা এখানটা কি কেউ আছেন? অবশেষে বসার জায়গা পেয়েছি, ফুল প্যাকড আপ। উপরে নিচে পুরো ফুল প্যাকটা। এবার প্রসাদ গ্রহণ করে নিই, প্রসাদ গ্রহণের পর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আচ্ছা, গোবিন্দ ভবন থেকে প্রসাদ গ্রহণ করে বেরালাম। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, বাই বাই, টাটা।